হাই ভিউয়ার্স, লার্নিং সিটিতে সকলকে স্বাগত জানাই। তো আজ আমি ভৌত বিজ্ঞানের উপরে প্রবাহী তড়িৎ সম্পর্কে কিছু কোশ্চেন তৈরি করেছি। সামনে আমাদের ডাব্লিউবি, কেপি, পিএসসির কিছু পরীক্ষা, তারপর রেলের পরীক্ষা আছে। তো এই তড়িৎ সম্পর্কে কিছু কোশ্চেন আমরা পরীক্ষাতে পেয়েই থাকি। তো তাই প্রবাহী তড়িৎ সম্পর্কে কিছু কোশ্চেন আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম কোশ্চেনটা দেখুন। প্রথম কোশ্চেনটা, যে পদার্থের মধ্য দিয়ে সহজে তড়িৎ চলাচল করতে পারে সেই পদার্থকে তড়িৎ পরিবাহী পদার্থ বলে। মানে যে পদার্থের ভিতরে তড়িৎ যাতায়াত করবে সেটাই তড়িৎবাহী। তড়িৎ চলাচল বলতে ইলেকট্রন চলাচলকে আমরা স্বাভাবিক মানে সাধারণত বুঝি আর কি। তড়িৎ পরিবাহী ধাতু, যে সকল ধাতুর ভিতরে তড়িৎ পরিবাহিত হয় সেটা হচ্ছে সোনা, রূপা, তামা। আর কিছু অধাতু আছে যার ভিতরে তড়িৎ প্রবাহিত হয়। গ্রাফাইট, গ্যাস কার্বনের ভিতরে তড়িৎ পরিবাহিত হয়। আর অন্তরক পদার্থ হচ্ছে যার ভিতরে তড়িৎ প্রবাহিত হয় না, যেমন ইট, কাঁচ ইত্যাদি। এবনাইট একটি অন্তরক পদার্থ। তড়িৎ পরিবাহী পদার্থের পরের কোশ্চেনে দেখুন, তড়িৎ পরিবাহী পদার্থের মধ্যে ইলেকট্রন এবং প্রোটনের আকর্ষণ খুব কম। তড়িৎবাহী পদার্থের মধ্যে ইলেকট্রন এবং প্রোটনের আকর্ষণ খুব কম, তাই তড়িৎ পরিবাহিত হয়। কিন্তু অন্তরক পদার্থের ভিতরে এই ইলেকট্রন প্রোটনের আকর্ষণটা অনেক বেশি, তাই ভিতর থেকে তড়িৎ পরিবাহিত হয় না। এসি ফুল ফর্ম কি? অল্টারনেটিং কারেন্ট। আর ডিসির পুরো নাম কি? ডাইরেক্ট কারেন্ট। এটা কিন্তু আমাদের বিভিন্ন ধরনের পরীক্ষায় আসে। এসআইতে তড়িৎ পরিমাণের একক, কুলম্ব। আর এসআইতে তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। এগুলো মাথায় রাখতে হবে। তড়িৎ প্রবাহ দুই প্রকার, এসি এবং ডিসি। পৃথিবীর বিভব 0। পজিটিভ তড়িৎগ্রস্ত কণার বিভব পৃথিবীর বিভব থেকে বেশি হয়, কিন্তু নেগেটিভ তড়িৎগ্রস্ত কণার বিভব পৃথিবীর বিভব থেকে কম হয়। ঠিক আছে, কম হয়, এটা মাথায় রাখতে হবে। তড়িৎ বিভব এসআইতে একক হচ্ছে ভোল্ট, আর তড়িৎ বিভবের পার্থক্য হচ্ছে ভোল্ট। সরল ভোল্টীয় কোষে তামার তার, জিঙ্কের তার এবং লঘু সালফিউরিক অ্যাসিড থাকে। কোষের তড়িৎচালক বল 1.08 ভোল্ট। রোধের একক ওহম। এরা পরীক্ষায় খুব আসে, এই দুটোই আসে। হিটার ইলেকট্রিক ইস্ত্রিতে নাইক্রোম তার থাকে। আর ফিউজ তার টিন এবং সীসা দিয়ে তৈরি হয়। টিনের পার্সেন্ট থাকে 25 আর সীসা থাকে 75%। নাইক্রোম তার তৈরি হয় আয়রন, ক্রোমিয়াম এবং নিকেল দিয়ে। বাল্যচক্র বৈদ্যুতিক শক্তি চুম্বক শক্তিতে রূপান্তরিত। বাল্যচক্র বৈদ্যুতিক পাখা মোটর ব্যবহৃত হয়। বাল্যচক্র কার্যনীতি ফ্লেমিং বা বামহস্ত নীতির উপর প্রতিষ্ঠিত। ভাস্কর বাল্ব, যেগুলো আগে হলুদ টাইপের যেসব বাল্বগুলো ছিল, এখন বাল্বগুলো নেই। ভাস্কর বাল্বের মধ্যে আর্গন গ্যাস থাকে। বাল্বের ভিতরের ফিলামেন্ট থাকে, এটি টংস্টেন, আয়রন এবং ম্যাঙ্গানিজ দ্বারা গঠিত। এই মিশ্র ধাতুকে উলফ্রামেট বলে।
তো যাক, জাস্ট এই কিছু কোশ্চেন আমি তৈরি করেছি। তো যদি ভালো লেগে থাকে, প্রতিবার নেয় আরও একবার বলি, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস, এই পর্যন্তই।